সুখে থাকতে ভূতে কিলায়। আমি তখন ভাবলাম ভাবি তো সুখে ছিল, তাই তারে ভূতে কিলাইছে। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। শাওন, আমার না একটা বিষয় খুব ভয় হয়। কি নেই তুমি এত ভয় পাচ্ছ? আমি থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, সো ভয় পাওয়ার কিছুই নেই। আমি জানি তুমি আমাকে সকল বিপদ থেকে আগলে রাখবা। আমি তোমার কাছে খুব সুখে থাকবো, কিন্তু কিন্তু কি? এই, তোমার কি হয়েছে বলো তো? এমন কেন করছো? আসলে সেদিন আমাদের পাশের বাড়ির এক ভাবি তার স্বামীকে ছেড়ে চলে গেল, অথচ তার স্বামী তাকে খুব ভালোবাসতো। ভাবি যা চাইতো ভাইয়া সেটাই এনে দিত, তার কোনো অভাব হয়নি। তবুও সে যখন চলে গেল তখন থামলে কেন বলো? তখন কি এমন হলো যার জন্য আমার জানটা ভয় পেয়ে গেছে? তখন আমাদের প্রতিবেশী রাতুলের মা বলল, সুখে থাকতে ভূতে কিলায়। আমি তখন ভাবলাম ভাবি তো সুখে ছিল, তাই তারে ভূতে কিলাইছে। ওর চোখে পানি টলমল করছে। এখন বৃষ্টি নামবে নামবে ভাব। আমি আর আমার হবু বউ জান্নাত নদীর ধারে বসেছিলাম। তখন জান্নাত কথাগুলো বলছিল। জান্নাত, তোমার মাথা কি ঠিক আছে? কি সব আজে বাজে কথা বলছো? আচ্ছা, তোমার কি শরীর খারাপ? চলো তো ডাক্তারের কাছে যাই। শাওন, আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? আমি কি ভুল কিছু বলেছি? যাও, তোমাকে বলবোই না। জান, এরকম ঘুরিয়ে পেয়েছি না বলে একটু সোজা সুজি বলো। কি না তো ভয় পাচ্ছিলে? আমি সব ঘুরানো পেছনে কথার মানেই বুঝি না। আচ্ছা আগে বলো, তুমি কি চুপ করে শুনবে? ওকে, এই আমি চুপ করলাম। তুমি একটু আগে বলছিলে না আমাকে সুখে রাখবে। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি হলো বলো? তুমি বলছিলে না আমাকে বিয়ের পরে সুখে রাখবে। হুম। ওহ সরি, আমি তো তোমাকে চুপ থাকতে বলছি, তাই তুমি কথা বলছো না। আমি তার কথায় মাথা চাকিয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। আচ্ছা তুমি এখন কথা বলতে পারো। যাক, বাঁচালে। আমার তো দম বন্ধ হয়ে আসছিল। তুমি আমারে সুখে রাখলে যদি ভূতে কিলাইতে আসে? আমি ভূতে অনেক ভয় পাই, ভূত আসলে আমি কিন্তু মরেই যাব। এই বলে জান্নাত ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার এমন কথা শুনে এখন আমি হাসবো নাকি কাঁদবো, কনফিউশনে পড়ে গেছে। আচ্ছা, আপনারাই বলেন আমার কোনটা করা উচিত? আমি জান্নাতের ভয় দূর করার জন্য বোঝাতে লাগলাম, জান্নাত, এই পৃথিবীতে ভূত বলতে কিছুই নেই। এই কথাটা শুধু একটা প্রবাদ বাক্য। তুমি মিথ্যে বলছো। ভূত যদি নাই থাকে তাহলে লোকে বলে কেন ভূত আছে? আম্মু আগে আমাকে ভূতের কথা বলে ভয় দেখাইছে। ভূত না থাকলে আম্মু কি মিথ্যা বলেছে? জান্নাত শোনো, সব মায়ের এসে বলে তাদের বাচ্চাদের ভয় দেখায়। এর কারণ হলো বাচ্চারা ছোটকালে অবুঝ থাকে, কোন কাজটা ভালো আর কোনটা ভালো না এটা তারা বোঝে না, খাবার খেতে চায় না। তখন মায়েরা বলে ভূত মানুষের রক্ত খায়, মেরে ফেলে, আরো অনেক কিছু বলে খাবার খাওয়ায়। সত্যিই তো, ভূত বলতে কিছু নেই। হ্যাঁ, তবে জিন আছে। আর হ্যাঁ, ওই প্রবাদ বাক্যটার কথা বলছো তো? তাহলে শোনো, যে মানুষ সর্বদা সুখে থাকে তার একসময় আরো পাওয়ার লোভ জাগে, অথচ তার যা যা প্রয়োজন তার সবই সে পেয়েছে। কিন্তু লোক এটাও বলে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই তাদের পরিবারে শুরু হয় ঝগড়া, কথা কাটাকাটি, একসময় তাদের সম্পর্কে চির ধরে। তাই লোকে বলে সুখে থাকতে ভূতে কিলায়, কারণ তার আর কোনো কিছুর অভাব ছিল না, তবুও সে লোভ করে, আর তার ফলস্বরূপ তাদের বিচ্ছেদ ঘটে। আর এই বিচ্ছেদটি মানুষের ভূতের সঙ্গে তুলনা করেছে। তাই মহান আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আচ্ছা তুমি এত সব জানলে কিভাবে? কে তোমাকে বলেছে এসব? একবার আমাদের পাশের বাসায় এরকম একটা ঘটনা ঘটেছিল। তখন এক লোক এই প্রবাদ বাক্যটা বলেছিল। আমি ছোট ছিলাম, তাই কথাটা ভালোভাবে বুঝতে পারিনি। এরপর দাদাকে জিজ্ঞেস করলাম, তারপর দাদা আমাকে এই কথাটার মানে বুঝিয়ে দিয়েছিলেন। আচ্ছা জান্নাত, এসব ছেড়ে চলো, এখন সন্ধ্যা হতে চললো, তোমাকে পৌঁছে দিয়ে আমাকে বাসায় ফিরতে হবে। এই, আর একটু থাকি না প্লিজ? দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর, আমার তো এখানে থাকতে বেশ লাগছে। জান্নাত, আজ ল্যাপটপে অফিসের কিছু কাজ করতে হবে, অন্যদিন আমরা আবার আসবো। শাওন প্লিজ একটু থাকো না। আচ্ছা আপনারাই বলুন, পরের মতো দেখতে মেয়েটি, তার উপর আমার হবু বউ এইভাবে আমার কাছে রিকোয়েস্ট করছে, তো আমি কি কথাটা না রেখে পারি? আমি ওকে জড়িয়ে ধরে গালে একটা কিস দিয়ে বললাম,
ওগো বউ, এমন করে বলো না গো, তাহলে যে আমি কথাটা না রেখে পারবো না। তাই? হ্যাঁ তাই। তারপর জান্নাতের সাথে নদীর তীরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। আজ আমার বিয়ে। আমরা এইমাত্র জান্নাতের বাসায় এসে পৌঁছালাম। গেটের কাছে আসতে শুরু হলো পেতনিদের জ্বালাতন। ভেতরে ঢুকতে ওদের নাকি 20,000 টাকা দিতে হবে। এদিকে হারামিগুলো আমার কানে ফিসফিস করে বলছে, দোস্ত তোর শালিকাগুলো কিন্তু ঝাক্কাস। আমি তো প্রথম দেখে ওই মেয়েটার প্রেমে পড়ে গেলাম। একটি মেয়েকে দেখিয়ে কথাটা বলল। এদিকে বাকিদেরও একই হাল, শালারা নাকি আমার শালিকাদের দেখে ক্রাশ খাইছে। আচ্ছা আপনারে বলুন, আমি ওদের দুলা ভাই, আমারও তো হক আছে নাকি? ঠিক তখনই মাথায় একটা বুদ্ধি এলো, তাই হারামিগুলোর বললাম, এই শোন, আমার মাথায় একটা আইডিয়া আসছে, এতে আমার পকেট বাঁচবে, সাথে তোদের ক্রাশকেও পড়ানোর সুযোগ পাবে। বলিস কি দোস্ত, এ তো এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। তোরা কোনোভাবে আমার সুন্দরী শালিকাদের সাইডে নিয়ে যা, তারপর সুবিধা মতো পটিয়ে ফেল। আমার তোদের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তোরা কাজটা করতে পারবে। আমার কথায় সবাই রাজি হয়ে যায়। যে যার কাজে চলে গেল। আমরা বিনা বাধায় ভেতরে ঢুকে গেলাম। এবার সব বন্ধুরা মিলে আমার পাশে গোল হয়ে বসল। এখন আমাদের খাওয়ার পালা। কিছুক্ষণ পর আমার হবুশালা বড় একটা প্লেটে আস্ত মুরগির সাথে ভাত আমার সামনে এনে রাখলো। তখনই পড়লাম এক মহা বিপদে। আমি আবার মুরগির মাংস একদম খেতে পারি না। এগুলো খেলে পেটে আগে যেটুকু ছিল সব বেরিয়ে যাবে। ভাবছি এখন কি করব। এগুলো ফেলে যদি উঠে যায় তাহলে লোকে কি ভাববে? নতুন জামাই বলে কথা, লোকের আর দোষ কি? কোন শালা যে বরকে আস্ত মুরগি খাওয়ানোর নিয়মটা বানাইছে আল্লাহই ভালো জানে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ কর। কে না কি বানাইছে, না জানে গালে তো ঠিক হবে না। কি আর করবো, খেতে যখন হবেই এই মুরগির রানটা দিয়ে এখনকার মতো কাজ চালিয়ে নেই। অনেক কষ্টে খাওয়া শেষ করলাম। কিছুক্ষণ পর সুন্দর শালিকার দল জান্নাতকে এনে আমার পাশে বসিয়ে দিল। জান্নাতের দেখে আমার চোখ পড়তেই আবারও ক্রাশ খেলাম। জান্নাতকে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। তারপর আমাদের বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। এবার বিদায়ের পালা। জান্নাত তার আব্বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এদিকে পেতনির দল আমাকে চালিয়ে মারছে। জান্নাতের বান্ধবী মিতু বলল, দুলা ভাই, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। আমি আবার কি করলাম? আমাদের বোকা বানিয়ে এখন বলছেন আমি কি করলাম? তা ভালোই তো চলছে তোমাদের। মানে? বলছি তোমার আর আবিরের ভালোই তো চলছে। আপনি কি করে জানলেন? পুরো প্ল্যানটাই তো আমার, তাহলে আমি জানবো না তো কে জানবে বলো? ধন্যবাদ ভাইয়া, আপনি যদি ওরে... থাক, এতে ধন্যবাদের কিছুই নেই। এটা তো তোমাদের দোলাভাই হিসেবে আমার কর্তব্য। কি বলো? মিতুর সাথে কথা বলছিলাম, হঠাৎ কারো খোঁচায় পেছন ফিরে তাকাতে দেখে জান্নাত রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমার কানে ফিসফিসিয়ে বলল, এই, তুমি আমার বান্ধবীদের সাথে হেসে হেসে কি এত কথা বলছো শুনি? তোমার মতলব কিন্তু সুবিধার নয়। বউ তুমি সবের মাঝে এসো না তো, এটা আমাদের শালিকা আর দুলাভের পার্সোনাল। দাঁড়াও, তোমাদের পার্সোনাল ম্যাটার আমি বের করছি। এই মিতু, তুই এদিকে আয় তো। জান্নাত ডাকতে মিতু চলে গেল। কিছুক্ষণ পর জান্নাতকে নিয়ে বাসায় আসলাম। বাসায় ফিরতেই সবে জান্নাতকে নিয়ে পড়ে রইল। শত হলে নতুন বউ বলে কথা। আমি আর আমার বন্ধুরা ছাদে চলে আসলাম। আবির, তোর মিতু তো পড়ে গেছে, তা এখন তোদের কি খবর? আর বলিস না ভাই, বৃষ্টি তো আমার সাথে কথাই বললো না। ওকে দেখে বোঝা যায় বৃষ্টি মেয়েটা খুব লাজুক স্বভাবের। তুই হাল ছাড়িস না, পিছনে পড়ে থাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই ঠিক বলছিস, দেখি কি করা যায়। ওই শালা, তুই বউ আছিস কেন? তোর কানেটা পড়ছে নাকি সোহানের মতো লেগে থাকতে হবে? আমি আরিয়ানকে উদ্দেশ্য করে কথাটা বলতেই হারামিটা বলল, আনিকা নাকি প্রায় পটে গেছে। ওদের সাথে আড্ডা দিতে দিতে রাত এখন প্রায় 10:30। বন্ধুরা আমাকে বিড়াল মারার জন্য বাসর ঘরের দরজার সামনে রেখে গেল, কিন্তু আমার এটা বুঝে আসে না যে বাসর ঘরে এই বিড়ালটা আবার কই পাবো। আচ্ছা আন্নারা কোয়েন দেখি, আমি আমার এত রাইতে বিলাই কই পাবো? আজ নিজের রুমে ঢুকতে কেমন যেন ফিল হচ্ছে। সত্যি বাসর ঘরে ঢুকতে গেলে নিজের ঘরটাও কেমন যেন অচেনা লাগে। তো আর কথা না বাড়িয়ে ঢুকিয়ে পড়লাম। খাটের দিকে তাকাতেই দেখি বউটা খাট থেকে নেমে আমার কাছে এগিয়ে আসলো। জান্নাত যে সালাম করার জন্য নিচু হবে তার আগেই আটকে দিলাম। তারপর জান্নাতকে বললাম, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, ওকে? সরি। জান্নাতকে বুকে জড়িয়ে বললাম, বউ তোমার জায়গা পায়ে নয়, আমার বুকে। এই চলো না। এত রাতে কই যাবা? চলো না, সাদে যাই।
ছাদে যেয়ে কি হবে? আগে চলো, তারপর বলছি। ওকে। আমি জান্নাতের সাথে ছাদে যাওয়ার জন্য পা বাড়াতেই এমন সময় পেটটা মোচড় দিয়ে উঠল। ধুর, ম্যাসেজটা বিগড়ে গেল। কই বাসরাতে বোর একটু আদর করুম, তা না, এখন বাইরে যাওয়া লাগবো। আমাকে চুপ থাকতে দেখে জান্নাত বলল, কি হয়েছে তোমার? এমন করে কি ভাবছো? বলছিলাম কি, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটু সেরে আসি। যাও। তারপর ও মনে মনে বলল, ধুর, এখনই শতাংশের ওখানে যেতে হবে? এতক্ষণ কি রোমান্টিক মোডে না ছিলাম, মুডটাই খারাপ করে দিল। একটু আগে সেরে নিলে কি এমন হতো? এদিকে আমি দীর্ঘ 30 মিনিট হাগু সেরে বাইরে বেরিয়ে আসলাম। এসে দেখি জান্নাত জানলার কাছে দাঁড়িয়ে আনমনা হয়ে বাইরে তাকিয়ে আছে। আমি জান্নাতের কাছে গিয়ে যে ওর কাঁধে হাত রাখলাম, অমনি ভূত ভূত। সাথে সাথে ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। এই, কি করছো? কোথায় ভূত? তোমাকে কতবার বলেছে ভূত বলে কিচ্ছু হয় না। সরি, তুমি হঠাৎ করে কাঁধে হাত রাখায় আমি ভয় পেয়ে গেছিলাম। বুঝলাম, কিন্তু তোমার চিল্লানো যদি আমার হারামি বন্ধুগুলো শুনতে পায় তাহলে শালার যে কি থেকে কি ভাববে বলো তো? সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এই বলে আমি জান্নাতকে কোলে তুলে নিলাম। জান্নাত অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, এই, করছো কি? পড়ে যাব তো। সে কথাটা বলতেই আমি সাথে সাথে জান্নাতকে কোল থেকে নামিয়ে দিলাম। এই, আমাকে কোল থেকে নামালি কেন? বারে, তুমি তো ভয় পাচ্ছিলে তাই নামিয়ে দিছে। আমি নামিয়ে দিতে বলেছি নাকি? গাধা একটা, আমি বললাম আর নামিয়েও দিল। সত্যি, মেয়েদের মন বোঝা বড় তাই। বড় বড় পণ্ডিতরাই বুঝলো না, আর আমি কোথাকার কি। এই, কি বিড়বিড় করছো? আমাকে কোলে নাও বলছি। আমি আবারও জান্নাতকে কোলে তুলে নিলাম। এবার জান্নাত আমার গলা জড়িয়ে ধরে কপালে একটা কিস দিয়ে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। এই প্রথম জান্নাতকে এত কাছ থেকে দেখছে, আর যত দেখছে ততই তার রূপের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তবে বউটা এত ভারী, উফ, কিন্তু কেমন যেন আমার একটুও কষ্ট হচ্ছে না। অবশেষে জান্নাতকে কোলে নিয়ে ছাদে পৌঁছালাম। তারপর তাকে কোল থেকে নামাতে আমার দিকে রাগিয়ে চোখে তাকালো, তবে কিছু বলল না। আমি ছাদের রেলিংয়ে হেলান দিয়ে জান্নাতের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমাদের ছাদে একটা দোলনা আছে। জান্নাত গিয়ে সেখানে বসলো। এই, একটু এদিকে আসো তো। জান্নাতের কথায় আমি ওর কাছে গিয়ে বসলাম। জান্নাত চাঁদের দিকে চেয়ে আছে, আর আমি ওর দিকে। জান্নাত আমার ডান বাহু জড়িয়ে আছে। আমি ওর থেকে হাতটা ছাড়িয়ে জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এইভাবে জড়িয়ে ধরে জান্নাত কিছুটা কেঁপে উঠল। জান্নাতের বাম কাঁধের চুলগুলো হাত দিয়ে সরিয়ে ওর ঘাড়ে আমার নাক ঘষে তার শরীরের ঘ্রাণ নিচ্ছে। এই ঘ্রাণটা আমাকে তার দিকে চুম্বকের মতো টানছে। তারপর জান্নাতের গালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। জান্নাত আর থাকতে না পেরে বলল, এই, অনেক রাত হয়েছে, চলো না রুমে যাই। শোনা। আমি আবারও জান্নাতকে কোলে তুলে নিলাম। জান্নাত শক্ত করে আমার গলা জড়িয়ে ধরল। তারপর আর কি? এই, আপনারা এখনো কি করছেন? বিড়াল মারার কাজটা না হয় নাই দেখলেন?